হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। এই শীতে মনটা করছে উড়ু একাই কেন যাব? বাচ্চাদেরকেও তো নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যায় একদম ঠিক এখন আপনাদের স্ক্রিনে রয়েছে বিজ্ঞানের নানান মজা। যদি আপনারা বাচ্চাকে দেখাতে চান তাহলে চলে আসতে হবে বর্ধমান সায়েন্স পার্ক। বর্ধমান স্টেশনে নামুন, ওখান থেকে টোটো বা বাস চেপে চলে আসুন গোলাপবাগ। গোলাপবাগ থেকে আপনারা একটু নিউ বিল্ডিং কমপ্লেক্সের পাশ দিয়ে একটু হেঁটে এলেই চলে আসবেন বর্ধমান সায়েন্স পার্কের সামনে। বিজ্ঞানের নানান মজা কয়েকটা ঘন্টা যে কোথা দিয়ে পেরিয়ে যাবে তা শুধু আপনিই জানেন ওখানে যাওয়ার পর। আর হ্যাঁ, এই জায়গাটা শুধু বাচ্চাদের যে ভালো লাগবে তা নয়, আপনারও কিন্তু অনেকটা সময় কেটে যাবে। এখানে টিকিট ডিটেলস রয়েছে। জেনারেল 25 টাকা, আর 25 জনের বেশি বাচ্চা হলে বা দলে লোক থাকলে সেখানে 15 টাকা। আর সরকারি স্কুলের স্টুডেন্টদের জন্য 5 টাকা, প্রাইভেট স্কুলের স্টুডেন্টদের জন্য 10 টাকা। আর কিছু ছাড় রয়েছে, সেটা আমি ডিটেলস দিয়েছি, আপনারা একটু পজ করে ভিডিওটা দেখে নেবেন। একদম ঢুকেই আমরা একটা জায়ান্ট ডাইনোসরের সামনে চলে এসেছি। সত্যি সত্যি নয় বন্ধু, একটা সুন্দর মূর্তি, দারুণ লাগলো এটা দেখেই। আর এখানে দাঁড়িয়ে কিছু তো সেলফি তুলতেই হবে, তাই না? আর এখানে বাইক এবং সাইকেলের স্ট্যান্ড রয়েছে, 15 টাকা করে নিচ্ছেন ওনারা। আর এখানে একটা দেখুন উড়ন্ত ট্যাপ, দারুণ না? যদিও আমি যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল। আর এখানে ভারতের সেই সমস্ত বিখ্যাত মাস্টার মাইন্ড অর্থাৎ বিজ্ঞানী, তাদের আবক্ষ মূর্তি এখানে রয়েছে। সেগুলো দেখুন এবং বাচ্চাদেরকে শেখান, তাদেরকে দেখান এগুলো কারা। আর এখানে আপনারা একটা পথ নির্দেশিকা দেখতে পাবেন। এই যে বিল্ডিং, এই সামনে দিয়ে আমরা এন্ট্রি নেব ভেতরে এগুলো দেখার পর। আর বলে রাখি প্রসঙ্গত, এই বর্ধমান বিজ্ঞান কেন্দ্র 1994 সালে জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী দ্বারা। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর করেই বাঁদিকে কিছুটা গেলেই ওখানে টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি রয়েছে। আপনারা প্রয়োজন থাকলে সেটা মিটিয়ে নিতে পারেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন নানান রকম হরেক রকম জিনিসে আপনাকে মন ভুলিয়ে রাখার ব্যবস্থা রয়েছে। একদম শুরুতেই দেখিয়েছিলাম ভুল ভুলাইয়া, সেটা তো জাস্ট বলা যায় না। মানে ওখানে সবাই গিয়ে কোথায় যে গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিলাম, উফ, বলা যায় না। আর নানান কিছু, এখানে তো কিছু শার্ক দেখলেন। আর এখানে জলচক্র সম্বন্ধে সুন্দর একটা ধারণা রয়েছে। বাচ্চাদেরকে শেখান না, আপনারাই এখানে নিজেরাই টিচার। আর বাচ্চারা এখানে শিখতে গেলে কিন্তু কোনোরূপ কুণ্ঠাবোধ করবে না। এই হচ্ছে টয়লেট কমপ্লেক্স। এখানে আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ পুরুষ মহিলা সবার জন্যই যথেষ্ট ব্যবস্থা রয়েছে। আর হিউম্যান পারফরমেন্স সেখানেই রয়েছে। এখানে তো মানে জাস্ট বলা যাবে না, এত সুন্দর নানান অ্যাক্টিভিটি কল্পনা করা যাচ্ছে না। আপনারা চলে আসুন না যে কোনো দিন এই সায়েন্স সেন্টারে, খুব ভালো লাগবে। আর বিশেষত আমার তো লেগেছে। দেখতে থাকুন, আপনার বাচ্চা কিন্তু খুব মজা পাবে, এটুকুন তো অবশ্যই বলা যায়। এখানে একটু লাং পাওয়ারটা একটু টেস্ট করে নিন, ফু দিয়ে কতটা মিটার উঠছে দেখুন, আর দারুণ লাগবে। এটা একটা বেশ ফ্রেন্ডলি কম্পিটিশান হতে পারে এক কথায়। নানান রকমের বিজ্ঞানের ছোটোখাটো টুকিটাকি জিনিস, সেগুলোকে এত সুন্দরভাবে এখানে প্লেস করা রয়েছে যেটা আপনার মন ভুলিয়ে দেবে। আর প্রসঙ্গত বলে রাখি, বড় ভার্সনে কলকাতায় আপনাকে যেতে হবে। আর ওই জায়গাটা চলে এসেছি, যেন মনে হচ্ছে বিচে দাঁড়িয়ে রয়েছে আর আমার সামনে সব উড়ে, মানে খুব সুন্দর জলের পাশে জলের একটা চিত্র আপনারা দেখলেন, নো ডাউট দারুণ লাগলো। যে পেঙ্গুইনগুলো যেমন সামনে নাড়াচাড়া করছিল, জাস্ট বলা যায় না। আর এখানটা দুই বন্ধুতে বসে পড়ুন না সাইকেলে, একটু রেস্ট করে নিন, কে যেতে দেখুন। এই যে দেখুন, আস্তে আস্তে করে এগিয়ে চলি। এখানে একটু পেশেন্স টেস্ট করে নিতে হবে, আপনার হাতের স্থিরতা একটু পরীক্ষা করে নিন। হ্যাঁ, এখানে কিন্তু বলে রাখি 3D শোয়ের ব্যবস্থা রয়েছে, 30 টাকা টিকিট, সেটিও বেশ উপভোগ্য। আর এই যে গাছটা ক্ল্যাপিং ট্রি, ওয়াও, হাততালি দিয়ে দিয়ে যখন গাছে আলো জ্বালানো হচ্ছে, জাস্ট শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর, হ্যাঁ, অদ্ভুত, দারুণ একটা কনসেপ্ট।
আর মজা লাগবে। এই জায়গাটা তো আপনার বাচ্চাটাকে পিছন দিক দিয়ে পাঠিয়ে দিন, শুধু মুখটি দেখা যাবে যেন সে ফলের সামনে তার মুখটা, আর পুরো বডি ভ্যানিশ। দারুণ একটা ফটো এখানে কিন্তু আপনি তুলতে পারবেন। আর যার কোনো শেষ নেই তেমন একটা পাতকুয়া, দারুণ দারুণ অসাম। এই যে একটা ডাইন উইথ ইউর সেলফ, অর্থাৎ আপনি একটা চেয়ারে বসুন যেন মনে হয় আপনি আপনার সঙ্গে খাওয়া দাওয়া করছেন। টেবিলে চারদিকে চারটে নিজস্বী, দারুণ একটা জায়গা, হেভি লাগবে। আর ফটো তো অবশ্যই তুলতে হবে, ফটো তোলায় কিন্তু কোনো নিষেধাজ্ঞা আমি এখানে দেখতে পাইনি। এই যে ভুল ভুলাইয়া, যেটা একদম প্রথমে দেখিয়েছিলাম, দারুণ একটা অংশ। আর এখানে তো বিভিন্ন আয়না রয়েছে, কখনো ছোট হয়ে যাচ্ছি, কখনো মোটা হয়ে যাচ্ছি, কখনো লম্বা হয়ে যাচ্ছি। দারুণ 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 লাগবে, আপনার বাচ্চাদের তো ভালো লাগবেই। এই যে 3D শো আপনি যদি দেখতে চান, ওখানে শো টাইমিং একটু জেনে নিয়ে 30 টাকার বিনিময়ে ঢুকে পড়বেন। আর ভিতরে ঢুকে চশমা পরে 3Dতে এক অপূর্ব একটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিন। আর বেস্ট পার্ট বলবো, এই যে যেগুলো করলেন তার পিছন দিকটা যদি চলে আসেন সায়েন্স পার্ক, এখানে যে কয়েক ঘন্টা কিভাবে নিমেষে আপনার কাছ থেকে বেরিয়ে যাবে আপনি ভাবতে পারবেন না। আর যদি কিছুটা সময় বাঁচাতে পারেন তাহলে পাশেই রয়েছে বর্ধমান জু, সেটি আপনি দেখে নিতে পারেন। তার একটা ভালো ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে রেখেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। অর্থাৎ এক অসম্ভব সুন্দর একটা দিন কাটবে আপনার এবং আপনার বাচ্চার। তাই চলে আসুন বর্ধমান সায়েন্স সেন্টার। ভালো থাকবেন, আর অবশ্যই আসার পর কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।